সেঞ্চুরি শুধুমাত্র ক্রিকেটেই নয় বরং সিনেমাতে হয়, আর এটা প্রমাণ করে দেখিয়েছেন বলিউডের নতুন তারকা রাঘব জুয়েল। প্রথমে কিল সিনেমার মাধ্যমে সকলকে ভয় দেখালো, তারপর ওটিটিতে রিলিজ হওয়া গ্যারা গ্যারা সিনেমার মাধ্যমে সকলের ব্রেনকে একদম ঘুরিয়ে দিল। এই রাঘব জুয়েল আবার কামব্যাক করেছে তার নতুন সিনেমা যুদ্ধরাকে নিয়ে। আর সত্যি বলতে এই যুদ্ধরা সিনেমাটি কিন্তু দর্শক দেখতে যাচ্ছেন হিরোকে নয় বরং এই ভিলেন রাঘব জুয়েলকে দেখার জন্য। সিনেমাটির ট্রেলারে ঠিক যেমনটি দেখানো হয়েছে তেমনটি কিন্তু পুরো সিনেমাতেও দেখানো হয়েছে। এই যুদ্ধরা সিনেমাটি কিন্তু অ্যাকশন লাভারদের জন্য তৈরি, আর সিনেমাটিতে এমন কিছু ফাইট সিন রাখা হয়েছে এবং যার এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয়েছে যেটার জন্য কিন্তু প্রত্যেকেই সিনেমা হলের মধ্যে অবাক হয়ে যাচ্ছেন। সিনেমাটি ইউএস সার্টিফিকেট কিভাবে পেল আমি সেটাই ভাবছি। সিনেমাটির মধ্যে এমন কিছু ভয়ঙ্কর অ্যাকশনের দৃশ্য রয়েছে যেটি দেখে কিন্তু সবাই চোখ বন্ধ করে নিচ্ছেন। সিনেমাটিতে জেলের মধ্যে এমন একটি সিন রাখা হয়েছে যেটি দেখার জন্য কিন্তু সাহস আর কনফিডেন্স দুটোরই প্রয়োজন, কারণ সিনেমা হলের পর্দায় যখন তখন এমন কোন সিন চলে আসতেই পারে যেটির জন্য আপনারা একদমই প্রস্তুত নন। এমন কিছু সিন রয়েছে সিনেমাটিতে যেটি দেখার পর আপনার হলিউডের সিনেমা ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ে যাবে। আমরা কিন্তু সোহেব আলী খানের রেস সিনেমাকে অনেকদিন ধরে মিস করছি, আর এই রেস সিনেমার মতো টুইস্ট এই সিনেমাতেও কিন্তু দেখা যাবে। কখন কে ভিলেন হবে কখন কে হিরো হবে বুঝতেই পারবেন না আপনি। তো প্রথমে আমরা একটু কাহিনীর দিকে নজর দিই। সিনেমাটির কাহিনী পুলিশ এবং ডাকাতের গল্পকে নিয়ে এগিয়েছে, যেখানে প্রধান চরিত্র যুদ্ধ একজন অনাথ যুবক এবং যার শৈশব কেটেছিল ব্যথায় ভরা এবং রাগে আচ্ছন্ন, যে বড় হয়ে আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করতে শুরু করে এবং সেটিও তার অভিভাবক দেবদূত এবং সহকর্মীর সম্মান অর্জন করে। মুম্বাই শহরের কোকেন চোরাচালান ও মাস্টারদের নিয়ে টানটান উত্তেজনায় ভরা এই গল্পে যুদ্ধ লর্ড ফিরোজ ও তার ছেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ফিরোজ এবং তার ছেলে মুম্বাইয়ের মজুদ কোকেনকে নিজের দখলে নিতে চায়, কিন্তু যুদ্ধ সবসময় প্রস্তুত তার পরিকল্পনাকে ব্যর্থ করার জন্য। সেই সঙ্গে নিখাত, যে কিনা যুদ্ধের ছোটবেলার প্রিয়তমা, তার জীবনে নতুন মোড় আনে। এই যুদ্ধের একটাই লক্ষ্য অতীতের সব দুঃখের প্রতিশোধ নেওয়া এবং খারাপ লোকদের উপযুক্ত শাস্তি দেয়া। পুরো মুভিটি একটি সংঘর্ষের সঙ্গে শেষ হয়, যেখানে যুদ্ধ তার রাগ নিয়ন্ত্রণ করে এবং অভিভাবকের উপদেশ মেনে নেন, কিন্তু গল্পটি ভবিষ্যৎমূলক ট্র্যাজেডি এবং অ্যাকশনের দিকেই ঘুরে যায়, যা মধ্যবর্তী পর্যায়ে কিছুটা সাদামাটা মনে হতে থাকে। সিনেমাটিতে যতগুলো চরিত্র রয়েছে তাদের কাউকেই কিন্তু বিশ্বাস করা যায় না, তারা কিন্তু যখন তখন রং পাল্টাতে পারে। আর এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে চুরি হয়ে যাওয়া ড্রাগস খুঁজে বার করার। অবশেষে দেখা যাবে সেই হলো ড্রাগ মার্কেটের আসল রাজা। সিনেমাটির কাহিনীতে নতুনত্ব তেমন কিছু নেই, এমন সিনেমা আমরা কিন্তু এর আগে অনেক দেখেছি, আর এই বর্তমান সময়ে এমন সিনেমা বানানো মানে দর্শকদের কিন্তু ধোকা দেয়া। সিনেমাটি তৈরি করেছে শুধুমাত্র অ্যাকশনকে প্রাধান্য দিয়ে, আর এই অ্যাকশনের বাইরে এই সিনেমাতে কিন্তু আর তেমন কিছুই নেই দেখার জন্য। আর আরেকটা কথা বলি, সাধারণভাবে সমস্ত দর্শক কিন্তু যাচ্ছেন এই সিনেমাটিতে হিরো আর ভিলেনের মধ্যে লড়াই দেখতে। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তারা যদি এই উদ্দেশ্য নিয়ে সিনেমাটি দেখতে যান তাহলে কিন্তু তারা একেবারে নিরাশ হবেন, কারণ সিনেমাটির মধ্যে এমন কোনো দৃশ্য রাখা হয়নি, এমন কোনো দুজনের মধ্যে ফাইট সিন রাখা হয়নি যেগুলো দেখে দর্শকরা উপভোগ করতে পারবে। আর সিনেমাটি চলাকালীন হঠাৎই মাঝে মাঝে ফালতু গান আর বেকার রোম্যান্স শুরু হয়ে যায়, যেটি আমার দেখে মনে হয়েছে দর্শকদের জোর করেই দেখানোর চেষ্টা করা হয়েছে। কি দরকার ছিল যে এমন সিনেমাতে 5 থেকে 6টি গান রাখা, তাও আবার যার কোনো মানেই বোঝা যায় না। সিনেমাটি প্রথম থেকে বেশ ভালোই চলছিল, কিন্তু মাঝখানে এমন রোম্যান্স আর ফালতু গান দেওয়ার জন্য সিনেমাটি কিন্তু একদমই বেকার লেগেছে আমার। সিনেমাটি শুরু থেকে যেমন ভাবে চলছিল তেমন ভাবে যদি সিনেমাটি চলতো তাহলে যাদের ভালো লাগতো, অ্যাকশন লাভার যারা, তাদের ভালো লাগতো, তারা কিন্তু সিনেমাটি দেখতো। আর এখন বর্তমানে তার মাঝখানে এমন ফালতু রোম্যান্স আর গান দেওয়ার জন্য সিনেমাটি থেকে কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিচ্ছেন। পুরো সিনেমাটিতে যদি কিছু দেখার মতো থাকে তাহলে হলো কিছু অ্যাকশনের দৃশ্য, আর সেটাও কিন্তু হিরো আর ভিলেনের দ্বন্দ্ব ছাড়াই। অ্যাকশন ছাড়া এই সিনেমাটিতে দেখার মতো তেমন কিছু নেই। আর আছে আরেকটা জিনিস, সেটি হলো রাঘব জুয়েলের অভিনয়। আর রাঘব জুয়েলের এই সিনেমাতে অভিনয় দেখার পর কিন্তু কিল সিনেমার কথা আপনার মনে পড়তে বাধ্য। অবশেষে এটাই বলবো, যুদ্ধরা সিনেমাটি আমার কিন্তু একদমই ভালো লাগেনি। যদি তোমাদের হাতে সময় থাকে আর যদি তোমরা অ্যাকশন দেখতে চাও তাহলে সিনেমাটিকে একবারের জন্য হলেও দেখতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।